বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, হট সিট বসিরহাট লোকসভা কেন্দ্র। তৃণমূলকে কড়া টক্কর দিচ্ছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বাজিমাত করবে কে? দেখুন জনতার রায়। কি বলছে জনতা? কার দখলে বসিরহাট লোকসভা কেন্দ্রটি? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। জোর চর্চায় এবারে বসিরহাট লোকসভা কেন্দ্র। উত্তর 24 পরগনার জেলার মধ্যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র অবস্থিত। এই কেন্দ্রের 60টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দখলে রয়েছে। সেই 60টি বিধানসভা কেন্দ্র হল হাড়োয়া, মিনাখা, বাদড়িয়া, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ। বসিরহাট কেন্দ্র এবার হট সিটে পরিণত হয়েছে। সন্দেশখালী কাণ্ডের পরে রাজ্য তথা দেশ জুড়ে চর্চায় এই কেন্দ্র। কারণ সন্দেশখালীতে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান তার বাহিনী যেভাবে জমি দখল, নারী নির্যাতন থেকে শুরু করে অকথ্য অত্যাচার চালিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে গ্রামবাসীরা এলাকাটিকে দেশের সামনে তুলে ধরেছে। আর সেই প্রতিবাদী মুখ হিসেবে এবার বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে। একেবারে নিম্ন মধ্যবিত্ত সাধারণ পরিবারের মহিলা রেখা, তাকে এবার গেরুয়া শিবির টিকিট দিয়ে তৃণমূলকে যথেষ্ট বেকায়দায় ফেলে দিয়েছে। তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন হাজী নুরুল ইসলাম। সিপিএমে প্রার্থী করেছে নিরাপদ সরকারকে। এবার যদি 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় তৃণমূলের নুসরত জাহান 54.56% ভোট পেয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির সায়ন্তন বসু ভোট পেয়েছিলেন 30.12%, আর সিপিএম এর প্রার্থী পেয়েছিলেন 4.77%। তুলনায় কংগ্রেস এখানে একটু বেশি ভোট পেয়েছিল, 7.27%। বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার লড়াই সমান টক্কর হতে পারে। এমনিতেই সারা বাংলা জুড়ে তৃণমূল ব্যাকফুটে রয়েছে। বিভিন্ন কারণে বাংলার মানুষ তৃণমূলের উপর বিশ্বশ্রদ্ধ। তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম 2009 থেকে 2014 সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন। তারপরে ইদ্রিস আলীকে প্রার্থী করে তৃণমূল। তিনি প্রয়াত হয়েছেন। 2019-এ অভিনেত্রী নুসরত জাহানকে দাঁড় করিয়েছিল তৃণমূল এই আসনটি ছিনিয়ে নেয়। গঙ্গায় অশান্তির ঘটনাকে কেন্দ্র করে হাজী নুরুল ইসলামকে আর 2014 সালের পরে টিকিট দেয়নি তৃণমূল। কিন্তু এবার যখন একেবারে দলীয় পরিস্থিতি যথেষ্ট সঙ্গীন, ঠিক সেই সময়ে আবার নুরুলকে তরুপের তাস হিসেবে তুলে এনেছে তৃণমূল। আর সন্দেশখালীর প্রতিবাদী মুখ সাধারণ মহিলা রেখা পাত্রকে সামনে এনেছে বিজেপি। আর এই সিট বের করতে চাইছে বিজেপি। 2019-এর লোকসভায় নুসরত জাহান বিরাট ভোটের ব্যবধানে জিতলেও 2024-এ বসিরহাট কেন্দ্রের চেহারা বদলে গিয়েছে। রেখা পাত্রকে প্রার্থী করে তৃণমূলের সামনে হাড্ডাহাড্ডি লড়াই এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে বিজেপি। এই কেন্দ্রে এবার চমকপ্রদ ফল হতে পারে বলেও বিভিন্ন জনমত সমীক্ষায় জানানো হয়েছে।